নমস্কার। আমার ছোট, ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। হ্যাঁ, তো চলো আজকে আমরা কি দেখব? আজকে দেখে নেব আমরা সম্পূর্ণ আরও একটি নতুন জিনিস। তোমরা যেগুলো দেখেছো তার থেকে এটা আরেকটু আলাদা, অন্যরকম কিছু আমি আজকে করাচ্ছি। দেখো কি না, হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পারছো যে আমি কি করাতে চলেছি। এই যে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, যেটা আমরা পড়ে শেষ করলাম গতকালকের ভিডিও, তোমরা নিশ্চয়ই পেয়ে থেকেছো। এবার এই যে ভিডিওতে তোমরা যে দেখেছো, আমি আগের দিনকে পড়িয়েছি তোমাদের গমনটা, প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার এই যে হিসেবে গমন, এই যেটা আছে এই টপিকটা আমি কালকে পড়িয়েছি তোমাদের। ঠিক আছে, তো তোমরা তেমন একটা কিছু আমাকে কমেন্টে জানাওনি যে তোমাদের কোথাও কোনো অসুবিধা আছে বা না আছে। অতএব আশা করছি আমি এগুলো বোঝাতে পেরেছি তোমাদের। যদি তাও বলছি, যদি কোনো জায়গায় কখনো আমি তাতে অন্য চ্যাপ্টার পড়াই, অসুবিধা নেই। হয়তো অন্য চ্যাপ্টার পড়ছে, হয়তো ভিডিওটা আমি যখন ছাড়ছি, পাবলিক করছি, তখন থেকেই তো সকলের উপর দেখা হয়নি সকলের, কিন্তু যখনই যেই এই ভিডিওগুলো দেখো না কেন, তোমাদের সকলের কাছে একটাই কথা বলে রাখছি, কোনো জায়গায় যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও। ঠিক আছে, তাহলে চলো আজকে শুরু করব আমরা নতুন টপিক। এটাও তোমরা আজকে রেডি করে নেবে। দেখো আজকের জন্য তোমাদের জন্য কি কি অপেক্ষা করে রয়েছে প্রশ্নগুলো। ঠিক আছে, তার আগে বলো তোমরা সকলে রেডি তো? না হলে চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো। আজকের যে আমি এই যে ক্লাসের মধ্যে যে সকল প্রশ্নগুলো বলে দেবো সেগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করে নেবে। ঠিক আছে, তাহলে আর দেরি কেন, চটপট চলে এসো, আমরা শুরু করে দিই। বসে পড়ি আমরা আমাদের পরবর্তী নতুন টপিক নিয়ে। কী আছে দেখে নিই। আগের দিনে পড়াটা করে নিয়েছো তো? যদি না হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আগের দিনকে ভিডিওটা করে, আগের দিনের ক্লাসটা করে নিয়ে এই আজকের পরবর্তী যে আমি কোশ্চেনগুলো করাতে চলেছি জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এটা দেখো। ঠিক আছে, এটা দেখতে দেখতে অনেক কিছু বলবো যে কোনটা কোনটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কোনটা তোমরা করবে না, এই সমস্ত জিনিসগুলো আমি আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলে দেবো। তাই স্কিপ না করে চলো পুরোটা আজকের ভিডিওর দিকে নজর দাও তোমরা। তো তাহলে আমরা আস্তে আস্তে দেখো এটা পুরোটা শেষ করে ফেললাম, তাই তো? আজকে শুরু করতে চলেছি আমরা এই যে প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এই জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়ের প্রশ্ন উত্তর পর্ব। ঠিক আছে, তাহলে আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে আমি প্রশ্ন উত্তর পর্ব। ঠিক আছে, তাহলে তোমাদের সকলকে জানাই আরও একবার তোমাদের এই বং ইজিতে অনেক 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 স্বাগত। চলো আমরা শুরু করে নিই এবার পরের যে আমরা পরের পর্ব দেখতে চলেছি কি প্রশ্নোত্তর পর্ব। দেখো আমরা কি দেখব, এই যে টেস্টোস্টেরন, এই যে প্রথমে দেখো এই জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এখানের প্রথমে দেখো যে এমসিকিউগুলো রয়েছে না, এমসিকিউ, এই টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়, ইনসুলিন খরিত হয় কোথা থেকে, এই এমসিকিউগুলো কিন্তু যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি অবশ্যই সেগুলো করে নেবে। সেগুলো কীরকম করবে, করার অর্থে দেখো মানে তোমরা তো আগের যে টপিকগুলো পড়ে এলে, এই যে পরপর আমি এগুলো তোমাদেরকে দেখালাম, এই যে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় যেগুলো তোমাদেরকে দেখালাম, উদ্ভিদের সংবেদনশীলতা সাড়া প্রদান, তারপর তোমার উদ্ভিদের সাড়া প্রদান রাসায়নিক সমন্বয়ক হিসেবে হরমোন, প্রাণীদের সাড়া প্রদান রাসায়নিক সমন্বয় হিসেবে হরমোন, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় হিসেবে স্নায়ুতন্ত্র, প্রাণীদের সাড়া প্রদান একটি প্রকার হিসেবে গমন, এগুলো আমরা দেখে এলাম। এবার আমাদের পালা যেটা, সেটা আমাদের সময় হচ্ছে প্রশ্নোত্তর করার। এবার দেখি আমরা এখান থেকে কি কি প্রশ্নোত্তর আমাদের জন্য আমরা বেছে নেব। তো চলো দেখে নিই আর দেরি না করে। দেখো কি বলছে, এই যে দেখো প্রথমে যেটা দিয়েছে টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়, এটা করবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ইনসুলিন কোথা থেকে খরিত হয়, করবে। লোকাল হরমোন হলো, এটা করবে।
আর করবে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোন হরমোন, এটা করবে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে, এটা করবে অ্যামিবার গমন অঙ্গের নাম হলো, এটা করবে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, এটা করবে। আর কি আছে দেখো, যে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো, ঠিক আছে, এটা করবে। আর এদিকে দেখো কি বলছে, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হলো কতগুলি, এগুলো বলে দিয়েছি, করবে। বল সকেট সন্ধির এক্সাম্পল করবে। আর করবে কি, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো, এটি কোন প্রকার চলন সেটা তোমাদেরকে পারফেক্টলি তোমাদেরকে এখানে বলতে হবে, ঠিক আছে। আর কি বলছে দেখো, অন্ধকারে দেখতে সাহায্য করে, অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ, এটা বলবে। তারপরে দেখো মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো, এটা বলবে। মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা বর্ণনা করো, এটা বলবে। আর কি দেখো, আর করবে যেটা, যে হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন, মানে হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে, এটা করবে, ঠিক আছে। এগুলোর মধ্যে কোনো প্রশ্নটা যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই তা কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সেই সমস্ত প্রশ্নের সমাধান এনে তোমাদের কাছে উপস্থিত করার, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, এরপর আমরা দেখব যেটা, যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান 1, এগুলো কিন্তু 1 নাম্বারের প্রশ্ন। দেখো তার মধ্যে কী কী ইম্পর্টেন্ট আছে না, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে, এটা। আর কি দেখো, এটা তোমরা জেনে থাকবে যে স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি কী প্রকারের চলন, তোমরা জানো এটা। ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও, ঠিক আছে। এটা কিন্তু এটা তেমন একটা প্রয়োজন নেই, কিন্তু ট্যাকটিক চলনের এক্সাম্পল অবশ্যই জেনে রাখবে, কারণ ট্যাকটিক চলনটা কোন অর্থে ইম্পর্টেন্ট দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিয়েছিলাম ক্লাসে, যে দেখো ট্যাকটিক চলনটা সাধারণত কাদের আমরা দেখতে পাই, ট্যাকটিক চলনটা আমরা দেখতে পাই যে সমস্ত প্রাণীগুলো, প্রাণী না, যে সমস্ত উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদেরা কী করে দেখো, যারা কী বলবো তোমার, যারা মানে ধরো শ্যাওলা টাইপের, বা সবথেকে ভালো যেটা আমরা বলতে পারি, যারা হচ্ছে তোমার এই যে গমনে যারা সক্ষম, সেই সমস্ত যে সমস্ত উদ্ভিদেরা রয়েছে গমনে সক্ষম উদ্ভিদদের ক্ষেত্রে কিন্তু ট্যাকটিক চলন লক্ষ্য করা যায়। আর যারা গমনে অক্ষম তাদের ক্ষেত্রে দেখা যায় কি ট্রপিক চলন, আর কি দেখা যায়, আর দেখা যায় ন্যাস্টিক চলন। তাহলে তাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি ট্রপিক আর ন্যাস্টিক, আর কিন্তু যারা থাকে গমনে সক্ষম তাদের ক্ষেত্রে পাওয়া যায় ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও, তোমরা জানো আমরা পড়ে এসেছি কি ক্লাইমাইডোমোনাস, ভলভক্স, এগুলো পড়ে এসেছি, তাহলে এগুলো তোমরা সহজেই বলে দিতে পারবে। আর কি দেখো, আর আছে কোনো হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী বলছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়, এটা করবে, ঠিক আছে। আর দেখো কি বলছে, আর বলছে যে হরমোন শব্দটি কোথার থেকে এসেছে, তারপর বলছে দেখো যে অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কী বলে, তোমরা জানো এটা পার্থেনোকার্পি, এগুলো করবে, ঠিক আছে। একটি নাইট্রোজেনবিহীন হরমোনের এক্সাম্পল দাও, এটা করবে। আর কি করবে, শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়, এটা করবে। আর কি করবে দেখো, এই দেখো টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এটা করবে। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, এটা করবে। বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত, বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত মনে আছে তো, কি গ্রন্থি, বৃক্কের ওপর যে গ্রন্থিটা অবস্থান করে সেই গ্রন্থিটা হলো একটা অন্তঃক্ষরা গ্রন্থি, কি নাম মনে পড়েছে, দেখো, হ্যাঁ একদম ঠিক। তাহলে কি, ওই বৃক্কের ওপর যে গ্রন্থিটার কথা তোমরা ভাবছো একদম ঠিক, সেটার নাম হলো অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। এরপর দেখো ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়, এটা করবে। সোয়ান কোষ কোথায় থাকে, করবে। আর অক্ষিগোলকের লেন্স ও রেটিনার যে অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তার তরলটির নাম কি, অক্ষিগোলক, লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে, মানে বুঝতে পারছো, অক্ষিগোলক, লেন্স আর রেটিনা, এই দুটো প্রকোষ্ঠে, এই যে অংশগুলো বলা হলো অক্ষিগোলকের লেন্স আর রেটিনা, এর অন্তর্বর্তী প্রকোষ্ঠে যে তরলটা অবস্থিত থাকে তার নাম কি, এটার নাম বলবে। বুঝতে পারলে এটা কোন তরলটার কথা বলা হয়েছে, এটা বলেছে রেটিনা। রেটিনার অবস্থানটা নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে, ওই রেটিনার অংশে এই যে অক্ষিগোলক যেটা আমরা দেখতে পাই, অক্ষিগোলকের এই যে এই প্রান্তে যে রেটিনা থাকে, এই যে এই অংশে যে রেটিনা থাকে, এই রেটিনা আর সামনে যে লেন্স থাকে, ঠিক আছে,
সামনে এই যে লেন্সটা দেখতে পাচ্ছ তোমরা, এই লেন্সটা, এই দেখো এই যে লেন্সটা দেখতে পাচ্ছ তোমরা, এই রেটিনা আর এই লেন্সের যে মাঝখানের অংশটা, এখানে কি থাকে? ঠিক, একদম ঠিক, এখানে আমরা কি বলেছিলাম? এখানে বলেছিলাম থাকে কি? ভিট্রিয়াস হিউমার। এইখানে যেটা থাকে সেটার তরলটার নাম হলো ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। আর এই যে লেন্সের আগে আর ঠিক কর্নিয়ার পরে যেটা থাকে সেটাকে কি বলা হয়? এই অংশের তরলটার নাম কি? এর নাম হলো অ্যাকুয়াস হিউমার, এর নাম হলো ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, বেশ। এরপর দেখো, এরপর কী আছে তাহলে আমাদের এখানের কি, এখানে আমাদের 1 নাম্বার প্রশ্নোত্তর পর্বটা আমাদের শেষ হলো। 1 নাম্বারগুলো এদিকে শেষ হলো, কিন্তু এখনও পর্যন্ত যেগুলো রয়েছে 1 নাম্বারে সেগুলো কিন্তু আমরা এখনও দেখিনি। চলো দেখিনি ঝটপট করে কি রয়েছে। দেখো, শূন্যস্থান পূরণ দিয়েছে কি? আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারার উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন, করবে এটা। আর কি বলেছে দেখো, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, এটা করবে। স্টেজ নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে, এটা করবে। ড্যাশ স্নায়ুতন্ত্রের একক, কি স্নায়ুতন্ত্রের একক তোমরা জানো, এগুলো খুব ভালোভাবেই জানো তোমরা, এগুলো কিন্তু করবে। ঠিক আছে, সত্য মিথ্যা নির্ধারণ এগুলো একবার করে দেখে নেবে, বৈসাদৃশ্য দেখে নেবে, এই দুটো আছে মাত্র। আর দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ এই দুটো কিন্তু মেলানোটা অবশ্যই করবে। আজকে আমি কেন তোমাদের কাছে এটা নিয়ে এলাম, দেখো কারণ হচ্ছে যেটা যে পরপর তো শুধু পড়ে গেলে হবে না, আমাদেরকে তো প্রশ্ন উত্তরগুলো করার মাধ্যমে আমাদেরকে এটা রিভিশন করতে হবে। ঠিক আছে, রিভাইজ করতে হবে। এখন কি তুমি প্রথম দিকে যেগুলো পড়ে এসছো তুমি কি আবার লাইন বাই লাইন পড়তে যাবে? না, একদমই না, কখনোই না এটা। কিন্তু তুমি কি করবে, এখন আর ওই জায়গাটা লাইন বাই লাইন না পড়ে তার ওই জায়গার টপিক সম্বন্ধে যদি তুমি প্রশ্ন তোর মানে যদি প্র্যাকটিস করো, তাহলে কি হবে, তাহলে দেখবে ওই জায়গার কনসেপ্টটা তোমার খুব ভালোভাবে বিল্ড আপ হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এবং পরবর্তীতে তুমি কি করতে পারবে, ওইখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি সেখান থেকে অ্যান্সার করতে পারবে। তাই আমি প্রশ্নোত্তর পর্বটার দিকে আজকে জোর দিলাম। ঠিক আছে, এরপর দেখো আমরা যেটা দেখব, এরপর দেখব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 2। ঠিক আছে, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতেই পারো। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা কি করব, দেখো এরপর আমরা দেখব যেটা যে প্রতিটি প্রশ্নের মান 2, এই প্রশ্নগুলো আমরা দেখব কি কি ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, যেমন তার মধ্যে প্রথমে রয়েছে চলন ও গমন কাকে বলে, রয়েছে জিওট্রপিক চলনের সংজ্ঞা লেখো, উদাহরণ দাও, এটা করবে। আর কি বলছে দেখো, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন, এটা করবে। অগ্রস্থ প্রকটতা কাকে বলে, করবে। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়, এটা করবে। ঠিক আছে, এটা মনে আছে তো যে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে, আর মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? একদম ঠিক, হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ সর্বোচ্চ প্রভু গ্রন্থি। ঠিক আছে, কারণ সেই যে মাস্টার গ্ল্যান্ড তাকে সে কন্ট্রোলে রাখে, তাকে কন্ট্রোলে রাখে, এর ফলে কী হয়, তাই তাকে কী হয়, তাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, জিব্বেরেলিনে কীভাবে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, জিব্বেরেলিন, এটা করবে। ঠিক আছে, আর দেখো কি বলছে, অগ্নাশয়ে অন্তঃক্ষরা কোষগুলি কী কী করবে, সেখান থেকে কী কী হরমোন নিঃসৃত হয়, এটাও করবে। এরপর দেখো আছে অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলে কেন, এটা করবে। টেস্টোস্টেরনের 2টি কাজ অবশ্যই পারবে, এগুলো এটা করে নেবে, রেডি করে নেবে বই থেকে দেখে। ঠিক আছে, তারপরে দেখো যেগুলো পারবে না সেগুলো বই থেকে দেখবে অথবা নিজের থেকে করার চেষ্টা করবে। দেখো কি বলছে, আর বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে 2টি পার্থক্য দেখাও, এটাও পারবে তোমরা, আমি জানি। তারপরে দেখো লঘু মস্তিষ্কের কাজ কি, এটা অবশ্যই করবে। ঠিক আছে, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক এদের কাজগুলো করে রাখবে। আর কি দেখো, মায়োপিয়া কাকে বলে, করবে। ক্যাটারেক্ট কাকে বলে, করবে। চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স ও উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়, এটা অবশ্যই করবে। স্নায়ুকোষের অংশগুলি কি কি করবে। প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, মায়ালিন আবরণীর একটি কাজ, এই কাজগুলো তোমরা করে নেবে। ঠিক আছে, এরপর দেখি, এরপর আমাদের কী আছে, এরপর আছে আমাদের 5 নাম্বারের প্রশ্নোত্তর পর্ব। এবার আমাদের চলে এলো 5 নাম্বারের প্রশ্নোত্তর পর্ব। কী আছে দেখো, প্রথমে আছে চলন গমনের মধ্যে পার্থক্য, এটা করার পরে করবে যেটা যে উদ্ভিদের ফটোট্রপিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো, এটা করবে। তারপরে দেখো
আছে ন্যষ্টিক চলন কাকে বলে, ফটোন্যষ্টিক থার্মোন্যষ্টিক চলনের ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা করবে। আর দেখো কি বলছে, বলেছে যে টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করো, দুটি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও। এটা করবে। আর কি বলছে দেখো, অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি কী কী তাদের দেখাও। ঠিক আছে, উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের দুটি পার্থক্য, পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি কী কী এদের কাজের বর্ণনা করো। ঠিক আছে, দেখো এটা কিন্তু কি বলেছিল জানো, এটা ভুল হয়েছে টাইপিংটা। উদ্ভিদ হরমোনের ফিডব্যাক কন্ট্রোল কিন্তু তোমরা পড়োনি। তোমরা কি পড়েছো, তোমরা পড়েছো প্রাণী হরমোনের ফিডব্যাক কন্ট্রোল। তাই তোমরা এখানে যদি জিজ্ঞাসা করে যে প্রাণী হরমোনের ফিডব্যাক কন্ট্রোল বা ফিডব্যাক কন্ট্রোল কাকে বলে, এগুলো কিন্তু করে রাখবে। ঠিক আছে, ভিডিওটা দেখো, স্কিপ না করে কী জন্য দেখতে বলছি, কারণ দেখো আমরা এই যে পরবর্তীকালে কোথায় কি সংশোধন করার আছে এই সম্বন্ধে বলে দেওয়া হবে। ঠিক আছে, এই সম্বন্ধে বলে দিচ্ছি। তাই আমি বলছি যে শুধু স্ক্রিনশট নিয়ে তো হবে না, ধরো তোমাদের কথাগুলো শুনতে হবে। তাই আমি বললাম ভিডিওটি পুরোটাই স্কিপ না করে দেখো। দেখো কি বলছে যে এখানে যেটা দেওয়া আছে যে উদ্ভিদ হরমোনের ফিডব্যাক কন্ট্রোল একদমই না, এটা তোমরা করবে যেটা, যে ফিডব্যাক কন্ট্রোল কাকে বলে। ঠিক আছে, ফিডব্যাক কন্ট্রোলের একটা এক্সাম্পল করে রাখবে। ঠিক আছে, সেটা থাইরয়েড করতে পারো, যেটা থাইরয়েড দেওয়া আছে থাইরয়েডটা করে নিতে পারো। ঠিক আছে, আর দেখো কি বলছে, আর বলেছে এটা অবশ্যই কিন্তু করবে যে উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের মধ্যে দুটি পার্থক্য, এটা কিন্তু করবে। ঠিক আছে, আর দেখো কি বলছে এখানে, এগুলো আমরা বললাম। এরপর দেখো বললাম যে এরপর বলছি যে ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস কী কারণে হয়, ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ কী কী করবে, অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন কেন বলে, অ্যাড্রিনালিনের তিনটি কাজ করবে, শুক্রাশয় ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলির নামগুলো জেনে রাখবে সব, ইস্ট্রোজেন হরমোনের কাজগুলি লেখো, ইস্ট্রোজেন হরমোন কী কী কাজে ব্যবহৃত হয়, প্রয়োগ হয় সেটা কিন্তু দেখে রাখবে। আর কি বলেছে দেখো, স্নায়ু সন্নিধির অংশগুলি কী কী, এটা করবে, উদ্দীপনা পরিবহনে স্নায়ু সন্নিধির ভূমিকা উল্লেখ করে, এটা করবে, উপযোজন কাকে বলে। আর কি আছে দেখো, প্রাত্যহিক জীবন থেকে উদাহরণ দিয়ে উপযোজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, মায়োপিয়া হাইপারোপিয়া কাকে বলে, এদের ত্রুটি সংশোধনের জন্য কী ব্যবস্থা নেওয়া দরকার করবে, মানুষের বিপদ গমন সংক্ষেপে লেখো, এটা বলবে, মানুষের গমনে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ, এটা করবে। ঠিক আছে, সাইনোভিয়াল অস্থিসন্ধি চিত্রসহ বর্ণনা করে, এটি দুই রকম সন্ধির উদাহরণ দাও। সাইনোভিয়াল অস্থিসন্ধি চিত্রটা বর্ণনা করতে বলছে যে দুটি একরকম এরকম বলছে সন্ধির উদাহরণ, এটা করার তেমন একটা প্রয়োজন নেই, তাই এগুলো আমি দাগ দিইনি। ঠিক আছে, তার মানে দেখো এখানে 5 নাম্বারের বলতে গেলে বেশিরভাগগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু এই যে লাস্টের দিকে যেগুলো আমি দিইনি সেগুলো কিন্তু তেমন একটা ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, এরপর বলা হচ্ছে দক্ষতামূলক প্রশ্ন, এই 3টা প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। দেখো প্রথমে দেওয়া আছে অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন পুরো চিত্র এঁকে কোরোয়েড অপটিক স্নায়ু আইরিস বিন্দু এগুলো চিহ্নিতকরণ। এরপর দেখো যেটা বলছি তোমাদের, যে ছবিটাই আঁকতে বলুক না কেন, যে কটা পয়েন্টই তোমাকে দেখাতে বলুক না কেন, তুমি কি করবে, তুমি কিন্তু ছবিটা পরিষ্কারভাবে আঁকবে। ছবিটা আঁকার পর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে অবশ্যই তো ছবিটা আঁকতে হবে, নিচে অবশ্যই ছবির নাম উল্লেখ করবে, এটা কিছুতেই ভুলবে না, ছবির নাম অবশ্যই উল্লেখ করবে নিচে। আর কি, আর যে কটা পয়েন্ট বলেছে তুমি শুধু সেই কটা পয়েন্টই কিন্তু দেখাবে, তাতে কি হয়, যিনি খাতা দেখান পরীক্ষকের একটা ইন্টেনশনটা ছাত্রছাত্রীদের প্রতি ভালো হয়। ঠিক আছে, অবশ্যই যে কটা বলেছে তুমি কিন্তু সেই কটাই দেখাবে, তুমি বাকিগুলো জানতে পারো, জেনে রাখা ভালো প্রতিটা জিনিসই। এই 4টা যে আছে এই 4টেই পড়বে এমন কোনো কথা নয়, চক্ষুর যে ছবিটা আঁকবে ওই ছবিটায় যা যা অংশ রয়েছে, স্ক্লেরা বলো, তারপরে সেখানে পিতবিন্দু কোথায়, অন্ধবিন্দু কোথায়, রেটিনা, ঠিক আছে, সে কৃষ্ণমণ্ডল, যেখানে যা আছে, কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল যা আছে পুরোটা কিন্তু তোমরা কি করবে, পুরো ছবিটা কিন্তু খুব ভালোভাবে তোমরা রেডি করে রাখবে, সেখান থেকে যে কটা অংশ বলবে তোমরা সে কটা অংশ দেখিয়ে দিও। কিন্তু এমনটা যেন না হয় মানে তোমরা একটা কোথাও প্রশ্নোত্তর ভালো করে প্রশ্নোত্তর পর্ব ওই যে একটা চার্ট দেখে গেলে সেখানে হয়তো কিছু কিছু জায়গা রইলো না, তোমরা করলে না, এরকমটা করো না। ঠিক আছে,
তোমরা কিন্তু এগুলো সব করে নেবে, তাহলে দেখবে তোমাদের যেটাই দেখ না কেন তোমাদের সুবিধা হবে। আর দেখো কি বলছে, একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং কি বলছে দেখো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, ডেনড্রন, রানভিয়ারের পর্ব, মায়েলিন সিদ, সোয়ান কোষ, এগুলো কিন্তু আমাদের করতে হবে। আর কি বলছে দেখো, এটা অবশ্যই করবে। আর কি এটার ক্ষেত্রেও আমি সেম কথাই বলছি, ঠিক আছে। ছবিটা প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন একটা চিত্র দেবে নিউরনের, তারপর কি করবে, সেখানে নিচে লিখে দেবে যে একটি আদর্শ নিউরনের চিত্র, ঠিক আছে। দিলে একটা আদর্শ নিউরনের চিত্র, এরপর এটা লিখে নেওয়ার পর উপরে কি করবে, উপরে যে যে পয়েন্টগুলো পয়েন্ট করতে বলেছে সেগুলো পয়েন্ট করে দিলে, ঠিক আছে। এরপর কি রয়েছে, একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেষ্টীয় স্নায়ু, এগুলো সম্বন্ধে বলো। এগুলো সম্বন্ধে দেখিয়ে দেবে, এগুলো যেগুলো যেগুলো দেখিয়ে দিতে বলেছে দেখিয়ে দেবে। দেখো তোমাদের আমি যখন এই যে ক্লাসগুলো করিয়েছিলাম, তোমরা যদি মন দিয়ে দেখে দেখো তাহলে দেখবে এই ছবিগুলো কিন্তু আমি যখনই দেখিয়েছি তখনই আমি বলে দিয়েছিলাম যে এই ছবিগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এই 3টে ছবি কিন্তু আমি বলেছি, ঠিক আছে। অতএব এই ছবিগুলো তোমরা খুব ভালো করে রেডি করে নেবে, হয়তো অনেকে রেডি হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা আরেকবার প্র্যাকটিস করে নেবে তারা, ঠিক আছে। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের নতুন ভিডিওতে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর আজকে যে কাজগুলো দিলাম, আজকের এই কাজগুলো তোমরা কিন্তু আজকে শেষ করে নেবে, ঠিক আছে। চেষ্টা করবে আজকে করার, যদি আজকে এগুলো সবগুলো না হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এগুলো শেষ করবেই, যেভাবেই হোক, অল্প অল্প করে হোক। এগুলো আমি তোমাদেরকে ইম্পর্টেন্টগুলো বলে রাখলাম, আজ থেকেই শুরু করে দাও, লেগে পড়ো এখন থেকেই, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আর ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।